মর্নিং অক্সিজেনার্স, তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রচুর প্রচুর শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। দেখো, এই যে নাক টানা শুরু করেছি, অনেক দিন বাদে আবার নাক টানছি। প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে আসলে। এতদিন এসি হাওয়া লাগছিলই না, 19-এও টানা চলছে, এসির হাওয়া লাগছে না, আর এখন 25-26-এও মানে আমি প্রচণ্ড শীত করছে। যাই হোক, যেটা বলার জন্যে একটা কথা ভেবে আমার খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে। আমার আর একটা ইচ্ছে, মানে ইচ্ছে ঠিক না, এটা আমার শখ ছিল বলতে পারো। সেই শখটা আমার পূরণ হয়েছে। 50টা বছর বয়সে এই টোটাল 50 ইয়ার্সের জার্নিতে যখন থেকে আমি বুঝতে শিখেছি, মানে ভালো রকমভাবে বুঝতে শিখেছি, তো সেই কিছু বছর যখন ছোট ছিলাম সেটা বাদ দাও, তারপরে বর্তীকালে যখন আমি বুঝতে ভালো করে শিখেছি, তখন থেকে আজ অবধি সেল তো প্রত্যেক বছর দেখি। এই সময়টা আর কি আমি পড়াতে যেতাম, ফিরতাম, প্রচণ্ড ভিড় থাকতো গোড়াবাজারের রাস্তাটা, খুব দেখেছি। আর প্রত্যেক বছর দেখতাম প্রচুর লোক মানে সেলের বাজারে জিনিস কিনছে আর সেল সেল করে চিৎকার করছে। একটা আলাদাই একটা গোড়াবাজারের সিনারিও। আজকে আমি তো এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। আর মাকে দেখেছি কিনেছে, প্রথম দিকে মা কিনেছে, আমার পাশে দোলা, আমার দিদি, তারপর আনুষঙ্গিক আরও টুকটাক আমার বান্ধবীরা, প্রত্যেকেই কিন্তু আর প্রত্যেকেই গল্প দিত, দেখাতো, বালিশের ওয়ার, বেডশিট, চটি। কিন্তু আমি কিন্তু কোনোবার আমি কিনতে পারি। এবার কিনতে কেন পারিনি তার কারণ হলো, প্রত্যেক বছর মেয়ের রিঅ্যাডমিশন একটা চার্জ ছিল স্কুলে, সেইটার টাকা। তারপরে ধরো নতুন সেশনে কোনো পুরনো টিউশন থাকতো না, সেই জায়গায় তখন হয়তো টিউশন আসেনি, এরকমও ব্যাপার হয়েছে। আমার এই সময়টা কোনো দিনই টাকা আমার হাতে থাকতো না। আমি পুরো হ্যাঁ পুজোর সময়ও তো, পুজোর সময় সেলের সময় আমার সত্যি কথাই থাকে না। আর সেলের সময় তো একদম যথাযথ কারণ হলো এই যে মেয়ের স্কুল ভর্তি, খাতা বই, এইগুলো, আর টিউশন, পুরনো টিউশন কেউ অফ হয়ে যেত, নতুন টিউশন তার জায়গায় হতো, আবার নাও হতো। তো আমার হাত পুরো ফাঁকা থাকতো, মনটা খুব খারাপ হয়ে যেত যখন দেখতাম সবাই কিনছে। আমার এক বান্ধবী ছিল, সে আবার বলতো যে রাত্রির বেলা, মানে সেলের লাস্ট দিন, যেদিনকে মানে চৈত্র মাসের লাস্ট দিন, ওরা 11:30টার সময়, ওরা অনেকগুলো বোন মিলে ওরা রাত্রি 11:30, 12:15টার সময় যেত সেলের বাজারে। মানে তখন আর কি একদম, আর তো পরের দিনই পয়লা বৈশাখ, আরও কমে ছেড়ে দেবে। মানে যেটা ধরো 200 টাকা, সেটা হয়তো 50 টাকায় ছেড়ে দিচ্ছে কি 100 টাকায় ছেড়ে দিচ্ছে, ওই জন্যে সেলের লাস্ট দিন যেত। তো আমি সেলের লাস্ট দিন একটুখানি আমার ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি পরশু দিন মনে করেছিলাম লাস্ট দিন, কারণ আমি মনে করেছিলাম নীলের উপোসের দিনই বোধহয় লাস্ট দিন, কিন্তু না, ওটা আমার ভুল হয়েছে। কিন্তু আমি সেই দিনই গিয়েছিলাম নীলের উপোসের দিন। নীলের উপোস কিছু কি করেছে বলো? ও ফট করে চিৎকার করলো কেন? ওর থেকে দেখে ও কিসের জন্য নিজেকে ডিফেন্ড করে আমি বুঝে পাই না। দেখো ও আবার তাকিয়ে রয়েছে কীরকম, দেখো আমার কুকু জুজু। তো যাই হোক, আমি এইবারে এই 50টা বছর বয়সে, 50 বছরের জার্নিতে এই ফার্স্ট টাইম আমি সেলে বাজার করলাম, মন খুলে করেছি, খুব আনন্দ পেয়েছি। সেই একটা বাচ্চা ছিল, চিৎকার করে গলা ভেঙে ফেলেছে, সেল সেল, 100 টাকা 100 টাকা 100 টাকা, আর সব লোকরা হুমড়ি খেয়ে পড়েছে। একটা জায়গায় আমরা যেখান থেকে চটি কিনেছি, সেখানে 50 টাকায় চটি বিক্রি হচ্ছিল। যদিও আমরা 50 টাকার চটিগুলো কিনিনি, কারণ ওর কোনো ইয়ে নেই, কিন্তু দোকানের লোকটা বলছিল আসলে বহু বছর ধরে পড়ে আছে, এগুলো আমরা মানে দোকান খালি করছি, ওই জন্য 50 টাকায় ছেড়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করেছি,
না আমি জিজ্ঞেস করেছি তো বহুদিন, আমি তাও ভয় পেলাম। তো ওই চটিগুলো কি 50 টাকার করে চটি ম্যানুফ্যাকচার হয় না তো? না ওটা ওই যে আমি ভাইকে বলছিলাম, তো ভাই বললো যে এটা পড়ে রয়েছে, বিক্রি হয়নি। এবার আমার পকেটের টাকা যেটা আমি খরচা করেছি সেটা তো আমাকে তুলতে হবে, আমার প্রফিটের দরকার নেই। কিন্তু আমি এই সেলে এই চটিগুলো বিক্রি করলে আমার এক্স্যাক্টলি তাই, কিন্তু তাও আমি কিনিনি। তো আমি তোমাদেরকে এবার দেখাবো আমি সেলে এবারে কী কী কিনেছি। জীবনে প্রথমবার খুব আনন্দ পেয়েছি কিনতে, বেশ ভালো লেগেছে। হ্যাঁ না আমার জন্য একেবারে কিছু হয়নি। আমি আসলে বরাবরই আমি আমার মেয়ের জন্যে কিনতে বেশি ভালোবাসি। অনেক মানে এরকম গেছে বলেইছি তোমাদেরকে যে আমি টাকা আমার ব্যাগে নেই, আমি যেটুকুনি ছিল 50 টাকা 60 টাকা সেটা দিয়েই কোনো ম্যানিকুইনকে কোনো ড্রেস পরানো থাকতে সেটা যদি আমার দেখে পছন্দ হতো, আমি ওই টাকা ওই 50 টাকা দিয়ে 60 টাকা দিয়ে বুক করে আসতাম। টিউশনে ফেরার পথে আমি অ্যাডভান্স টাকা নিয়ে আমি জামা কিনে দিয়েছি। আমার মেয়েকে করতেই ভালো লাগে, আমার নিজের দরকার। তো সেক্ষেত্রে এবার তোমাদের দেখাই যে আমি কী কী কিনেছি সেলে। আচ্ছা প্রথমে কী দিয়ে শুরু করবো? করোটা শুরু করো একটা কিছু দিয়ে। প্রথমে আমি দেখাই তোমাদের বিছানার চাদর। দেখো কি সুন্দর চাদরটা না, বলো তো এটা কত দাম নিয়েছে? না তোমার কাছে তুমি এই রিজনটাও দিয়ে দাও যে তোমার কাছে তো অলরেডি আরো দুটো নতুন নতুন চাদর পড়ে আছে। ওটা তো দামি চাদর আর দুটো নতুন নতুন চাদর, ওটা সত্যি কথাই মানে এই সমস্ত জানোয়ার জন্তু জানোয়ারের সামনে যারা দুষ্টু মানে দুষ্টু টু দি পাওয়ার অফ ইনফিনিটি, এদের কাছে এই বিছানার চাদর আমি সত্যি পাততে পারছি না। দুটো অলরেডি পেতেছি আর দুটো থাক আমার বাড়িতে, কোশমিনকালেও কোনো লোক আসবে না, কারণ এদের জন্য আমার 5টা যে আছে এদের জন্য পুজোর সময়। হ্যাঁ কিন্তু পুজোর সময় পাতবো, কারণ ওটা শুধু পেতে কিছুক্ষণের জন্য রেখে আবার তুলে করে আবার ঢুকিয়ে রাখবো। আমাদের 200-300 টাকার চাদর, আমাদের 200-300 টাকার চাদর, কারণ এদের জন্য সত্যি কথাই কুকুরদের জন্য কিচ্ছু থাকবে না। তো এই চাদরটা কিনলাম, পাতবো আমি আজকেই। এটার দাম হলো মামাই কত নিল? 200 টাকা নিয়েছে। 200 টাকা, অনেকটা বড় চাদর, অনেকটা বড় চাদর। আর একটা ছিল সেটা হলো 100 টাকা। এটা ফ্যাশন ম্যাটেরিয়াল না, ভালো এটা তো কটন পুরো। আর একটা ছিল ওই একটু ফ্যাশন ছিল, মানে ফ্যাশন একটু সিনথেটিক বানানো ছিল, সেটা 100 টাকা করে। না ফ্যাশন চাদর ভালো লাগে না। তো এই চাদরটা কিনলাম, এটা আজকেই পাতবো। ডিপ কালার কেন কিনি? আমাদের তো প্রতিদিন তো কাঁচা হয় না। এই যে বালিশের ওয়ার কিনেছি একই ডিজাইনের, না একই ডিজাইনের, দুটো এক আর দুটো হ্যাঁ একটা করে পেয়ার, ডিফারেন্ট। এই যে দেখো এইগুলো 35 টাকা করে পিস। চারটে নিয়েছি 140 টাকা। কি মজা পাচ্ছিলাম আমি বলে বোঝাতে পারবো না, আমি মজা পাচ্ছিলাম। আর ভগবানকে মানে বলছিলাম যে ঠাকুর আমি এই যে তুমি আমার এই শখটা পূরণ করলে, কি বলবো। আচ্ছা বহুদিনের শখ আমার, আমি তো আগে নাইটি খুব একটা পড়তাম, নাইটি পড়তাম, সেটা বানিয়ে পড়তাম। আমার বহুদিনের শখ ছিল। আমি আমার দিদিকেও দেখেছি সেলে মানে 25 টাকারও ম্যাক্সি পড়েছে। দাঁড়াও না মা, দাঁড়াও না, কি গন্ধ শুকছে? আচ্ছা গন্ধ শুকছে। এই দেখো আমি একটা এই নাইটি কিনেছি, দড়িয়ালা নাইটি, গরমকালে। হ্যাঁ আমি আমার বাবা দাঁড়াও, এইটার দাম কত নিয়েছে মামাই? 150 টাকা। 150 টাকা। এই যে দেখো 150 টাকার নাইটি, আমার খুব 150 টাকার নাইটি মেলছো। আমি এখান থেকে ওই জানলা দেখতে পাচ্ছি ভেতর দিয়ে, এত পাতলা না দেখো মা এরকম করে না আমার। আচ্ছা তারপরে আচ্ছা এবার মেয়ের বাড়িতে পরার জামা কাপড় মানে প্যান্ট নেই, তো নিচে এটা পরে উপরে একটা পাতলা করে টপ কিছু হালকা গেঞ্জি পরে নেবে, এই জন্য মেয়ের জন্য এই দুটো নিয়েছি। এগুলো তোমার কত করে নিল? না এগুলো 150 নেয়নি। কি না এগুলো না এগুলো 100 টাকা, এগুলো 100 টাকা করে, এগুলো 100 টাকা করে এটা নিয়েছি। টোটাল 350 নিয়েছিল। হ্যাঁ এটা দিয়ে ইয়ে দিয়ে ম্যাক্সি দিয়ে টোটাল 350 টাকা। সব থেকে ভালো লাগছিল মানে লোকেরা হুমড়ি খেয়ে পড়ছিল কোনটা নেবে, কি করবে, কেমন করে।
ও ওটা দারুণ লেগেছে। আচ্ছা আগে আমি কুর্তিগুলো দেখাই। মেয়ের তো জানো যেহেতু স্কুল, ওহো, তো স্কুলে আমার ভয় করছে যে কিচ্ছু কামড়াবে না, মানে ছাড়ো ছাড়ো করো কেন মা। তো এখন কুর্তি লাগে, ওই দেখ বেবান কুর্তি লাগে। তা এই যে একটা কুর্তি, ও এটা উল্টে রেখে দিয়েছিস? হ্যাঁ পরেছিলাম ট্রায়াল। আরে কুকু গন্ধ শুকছে তারা। এই যে মা, এই যে শোনো শোনো, এই যে শোনো, একটু দেখিয়ে দাও, তুমি শোনোর জবাব দাও। শোনো, এই যে শোনো। জ্বালিয়ে খাচ্ছে, আমাকে জ্বালিয়ে খাচ্ছে। এই যে এই কুর্তিটা দেখো, খুব নরম, মেয়ের অবশ্য গায়ে প্রচণ্ড ঢিলা, এটাকে আমাদের অল্টার করতে হবে। হ্যাঁ এই কুর্তিটা, তারপরে সব উল্টে রেখেছিস বাবাই। আমি তো পরে ভুলে গেছি। সবই পারতে লাগবে। এই কুর্তিটা খুব সুন্দর, এটা যখন মেয়ে পরবে না দারুণ লাগবে। কারণ স্কুলের জন্য তো লাগবে না, তা সবসময় দামি কুর্তি ফুর্তি এত কিনে তো লাভ নেই, প্রচুর টাকা দিয়ে। দড়িটা সরাও, দড়িটা সরাও। কুকান এটা 150 এটা 150 টাকা করে দুটো, 300 টাকা দিয়ে নিয়েছি এই কুর্তি। আচ্ছা এইবার দেখাই, ওয়াও এটা দেখো, এটা কি, এই শাড়িটা দেখো, কিচ্ছু না কিন্তু শাড়িটার মধ্যে এই যে এটা হলো হালকা স্লেট কালারের পাড়, হালকা দাঁড়াও না, হালকা স্লেট কালারের পাড়, কিচ্ছু না, পুরো বডিটাই হোয়াইট। আর এই হলো আঁচলটা, এই হলো আঁচলটা, এই যে শাড়ির বা কি এটা দারুণ লাগলো। এটার অনেক কালার ছিল, ইয়েলো ছিল, রানি ছিল, গ্রিন ছিল। তো তোমরা তো জানো আমার হোয়াইটের ওপর আমার কি উইকনেস। তো যাদের মন সাদা তারাই একমাত্র সাদা জিনিসটাকে পছন্দ করে। তো এইটা অ্যাকচুয়ালি কিনেছি, আমরা দুজনেই পড়তে পারবো। মেয়েকে প্রথমে বলেছি যে মেয়েই পড়বে, ফার্স্ট মেয়েই স্কুলে যাবে যখন, এটা মেয়েদের মাঝে মধ্যে মেয়েদের অকেশন পারপাস শাড়ি পরতে লাগে অনেক কারণে, তো ওই আগে ভাঙবে, হ্যাঁ আমিও পরবো। তো এটা মেয়ে আর আমি দুজনে। এটার দাম কত নিয়েছে বলো তো? এবং দারুণ লেগেছে আমার শাড়িটা, দারুণ লেগেছে। এটার দাম নিয়েছে 250, 250 টাকা। এটার অনেকগুলো কালার ছিল কিন্তু আমার তো একটাই কালারের ওপর ঝোঁক। আর আছে কাকানে এখানেই বসবে। আচ্ছা আমার ছেলে, এই দেখো এই চটিটা, যেখানে 50 টাকার চটি বিক্রি হচ্ছিল, আমাদের অ্যাকচুয়ালি চটি তো প্রচুর আছে কিন্তু সেগুলো তো মানে জুতোগুলো তো সেগুলো তো দামি জুতো। এগুলো হলো আমি কিনেছি হলো তোমার এই দোকান, এই বাবলার দোকান, স্বপনের দোকান, গোড়া বাজার, রত্নগুলো কিন্তু এটা রত্নখচিত। আমি তো রত্নখচিত জিনিস পরি না, তবু এই রত্নখচিত চটিটাই আমার আর কোনো পছন্দ হচ্ছিল না আর কি। এই চটিটা নিয়েছি, এই চটিটার দাম নিয়েছে 130 টাকা। তো এই চটিটার রত্ন কিন্তু পড়ে যাবে, রত্ন পড়ে যাক, আমার মেন হলো এই চত্বরে, পাড়া চত্বরে বেরোনো। তার জন্য আমার চটি ছিল না, কারণ আমাদের কুকুজুজুরা আমার আর আমার মেয়ের দুজোড়া চটি ছিঁড়ে দিয়েছে। আমরা তো একটা চটি রিসাইকেল করে, একটা চটি মানে যেদিন যখন ও যাচ্ছে তখন আমি বেরোচ্ছি না, আর আমি যখন বেরোচ্ছি তখন ও বেরোচ্ছে না, একটা চটি। তো এখন ওর সেই চটিটারও অবস্থা ভীষণ খারাপ, অসম্ভব খারাপ। দেখিয়ে দাও আমরা কোন চটি পরে ঘুরে বেড়াই। দেখো কি করেছে, আমার জিমেও সব অবাক হয়ে গেছে, বলে এই ফুলফুল চটিটা কি তোর? হলো হ্যাঁ, বলে তোর ছেঁড়া চটি কোথায়? ছেঁড়া চটি কই? এটা প্যারাগনের চটি ছিল, দেখো চটির অবস্থা এরকম দুটো, মানে আর একটা আছে পিঙ্ক কালারের, সেটা তো ছিঁড়ে একদম টুকরো, ওটার আর কিছু নেই। আর এই ছেঁড়া চটি পরে আমি ভাবো, মানে আমি গোড়া বাজার অব্দি চলে যাচ্ছিলাম এই ছেঁড়া চটি পরে, ছিঁড়ে গেলে কি হতো? আমি তো জিমে নিয়ে যেতাম, জিমেও পড়তো এই চটি, সবকটা চটির মধ্যে একটা চটি বেঁচেছিল। আর পুরো কামড়েছে তো, এই দেখো না, এই যে কামড়ে ইয়ে করে দিয়েছে। মানে ওরা যে কতটা দুষ্টু, স্পেশালি কুকু, জুজু না, জুজুকে দুষ্টু বলেছি কিন্তু জুজু না,
আচ্ছা এই চটিটার দাম নিয়েছে 130 টাকা। আচ্ছা মেয়ের জন্যও কিনেছি, এই এই লোকালে পরার জন্যে। এই যে এটার দাম কত নিয়েছে? ওই রকমই। ও না 120 120 টাকা। মা দেবে এটা কিন্তু, নিয়েছে দেবে 120 কিন্তু। টাকা। আমি খুব একটা দামাদামি করতে পারি না, হয়তো তোমরা হয়তো বলবে এমা এটা আরো কমানো যেত, কিন্তু আমি ওই দেখেছিস কিছু রাখা যায় না সামনে, তো আমরা দামাদামি করিনি, যা চেয়েছে তাই দিয়েছি, পারি না দামাদামি করতে। তো এইবারে হলো আমার দাদার চটি ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে দিচ্ছে। এই যে রিসেন্টলি আমরা ফেব্রুয়ারিতে ঘুরতে গেছিলাম, তো আমি আমার দাদার জন্য এই চটি নিলাম। এটা খুব দাম, ভালো দোকান থেকেই নেওয়া চটিটা। এটার দাম নিয়েছে 280, সেটাকে আমি কমিয়ে 250 করেছি। এটা প্যারাগন। এটা আর দাদার জন্য একটা, বাবা উল্টে রেখে দিয়েছিস, ও ট্রাই দেখেছিস, মানে ওর কিন্তু ইচ্ছা এখনই চটিটাকে কামড়ায়। এই দাদার জন্য একটা গেঞ্জি কিনেছি, এটা নিয়েছে 100 টাকা। 100 টাকায় গেঞ্জি পাওয়া যায়? 100 টাকায় কিছু পাওয়া যায়? একটা রুমালের দামই এখন 100 টাকা অলমোস্ট। তো আমি ভীষণ আনন্দ, মানে এইরকমভাবে আমি যে মানে করতে পারবো আমি ভাবতে পারিনি। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম মনে ভেতর ভেতর, কাঁদতাম যে আমার কাছে 1000টা টাকাও থাকে না যে আমি একটুখানি কিছু কিনবো, কেনাকাটা করব। তো সেই এবছরে এটা পূরণ হলো, ব্যাস। এবার আর শখ নেই, এবার যে পরের বছরে কিনতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, খুব মজা পেয়েছি এই সমস্ত কম দামি জিনিসগুলো মানে কেনাতে। তো চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম। তোমার কুকুরকে কি ছিঁড়ে টিড়ে দেবে? হ্যাঁ দিলে আমি মেয়েও কালীপুরি। কালীবুড়ি, ও কালীবুড়ি, চলো তোমার সেলের বাজার কমপ্লিট। আমার সেলের বাজার কমপ্লিট। এইবারে আমার সেলের বাজার যদি নাও হয় কোনোদিন, পরের বছর আমার সেলের আফসোস বাজার থাকবে যাবো। না। তবে পরের বছর আমার মেয়ে আমাকে বলেছে আমাকে 5000 টাকা দেবে। কি জন্য? গেল সেলের বাজার করতে। ও 5000 টাকা দিয়ে সেলের বাজার করবে? হ্যাঁ। তুমি তো বলেছো পুরো বাজারই কিনে নেবে তাহলে। বাজারে কিনে নেবো 5000 টাকা দেবে আমার মেয়ে। আমি সেলের বাজার কিনবো। এটা খুব সুন্দর হয়েছে না? আজকে আমরা পরবো, আমি পয়লা বৈশাখে এই নাইটিটা পরবো, আর আমার মেয়ে পয়লা বৈশাখে নিচে নতুন হয়েছে। হ্যাঁ যাই হোক, চলো আমাদের বাজার শেষ। আজকে ইয়ে করবি তো।